দাসত্ব করো, নবী পাককে আদব করো, কেননা এই জিন্দগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আমার নবী পাক দুনিয়া জমিনে যখন আসলে এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা ছিল আরব দুনিয়ার রাজত্ব চালাতো। এ যুবকেরা রোমে ছিল, কাইসার ছিল। এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী বানিয়েছিল, নারীগুলোকে রাখেল বানিয়েছিল, গরিবের ঘরের ছেলেগুলোকে কৃতদাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত, বিক্রি হতো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজকের দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে, কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে। আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য পৃথিবীর জমিনে আজকের দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশিরভাগটাই সব দেখো মানুষের উপরে অত্যাচার করছে, গরিবের উপরে অত্যাচার করছে, নারীদের ইজ্জত আবরুল লুণ্ঠন হচ্ছে। পৃথিবীর বুকে আবার সভ্যতা, ইনসানিয়াতটা মিটতে লেগেছে। এই জন্য বলে দিয়ে যায় আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। এ বিশ্বে মানুষেরা যে আল্লাহ দুটো হাত দিল, তিনার হুকুমতেই হাত দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো পা দিল, তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার। যে আল্লাহ দুটো পা চোখ দিল, তিনার হুকুমটা তো আগে দেখা দরকার। যে আল্লাহ হৃদয় দিল, তিনার হুকুমটা তো আগে হৃদয়ে বসানো দরকার। যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাকত দিয়েছে, সেই আল্লাহর হুকুমকে তো আগে পালন করা দরকার। আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, তোমাদের জন্য দুটো হুকুম রইল। একটা হুকুম হলো নিজে ভালো হও, নিজে ভালো কাজ করো, নিজে ভালোর পক্ষে থাকো। আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে শেষ করে দাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে নাই কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাপোর্ট করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায় করো না, অন্যায়ের বিরোধী করতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রিজেকের মালিককে, জোরে জোরে বলুন, রিজেকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে? সেবা সুস্থতা দান করে কে? আমরা বান্দা কার? মৃত্যু খেয়ে দেবে আমাদের, আবার পুনরায় উঠাবে কে? সেই আল্লাহর কাজ কতটুকু করলেন? ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। আলহামদুলিল্লাহ, লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি? তাহলে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা, নারে দিবে। কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি? এখনো যে কোনো পরিবর্তন হয় না। আল্লাহ হিদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কোরআনের কথাই বলছি তো নাকি? ইমাম সাহেবগণেরা, এ দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়। আজ বেঁচে আছি, বেঁচে আছেন, আমাদের মতো কোটি কোটি বেঁচে ছিল, সব চলে গেছে। ঠিকানা দুটো, হয় জাহান্নাম নাই জান্নাত, তৃতীয় কোনো জায়গা নাই। এই দুনিয়ার জমিনও দুটো রাস্তা, হয় রহমানের রাস্তা নাই শয়তানের রাস্তা, তৃতীয় কোনো রাস্তা নাই। কিন্তু আজ যে জায়গায় বসে আছেন, এই জায়গায় বসলে রহমান আল্লাহ খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারী দিবে। আজকে সে জায়গায় বসেছি। এই পৃথিবীতে অনেক ধর্ম আছে, যে যা ধর্ম করে। ইসলাম কানো ধর্মের বিরুদ্ধে বলতে আমাকে ইজাজত দেয় না। আমাকে বলেছে তুমি তোমারটা করো, অন্যকে গালি দিও না। তাই আমি আমারটা করতে এসেছি। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে রহমানের দলকে রুকার জন্য শয়তান ও তার চেলারা যুগ যুগ ধরে চেষ্টা চালিয়েছে না চালায়নি?
আজকেও দেখুন প্যালেস্তাইনের বুকে মসজিদে আকসা নিয়ে একটা চক্রান্ত চলছে না চলে না? এরকম যুগ যুগ ধরে, এটা নতুন নয়, যুগ যুগ ধরে। আর আল্লাহর কুদরতটাই এরকম, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে দুনিয়ায় কাঁটার রাস্তার উপর দিয়ে হাঁটায়, কষ্টের উপর দিয়ে হাঁটায়। আর ফেরেশতাদেরকে দেখায়, তোরা যে বলেছিলিস মানুষ তৈরি করবি না, দেখ না আমার প্রেমিক গুণ এত কষ্ট করছে তথাপি আমায় ছেড়েছে, এত জুলুম হচ্ছে আমায় ছেড়েছে। বাপকে মেরে দিয়েছে, মাকে মেরে দিয়েছে, ভাইকে মেরে দিয়েছে, বোনকে মেরে দিয়েছে, ভারী ভারী বুকে পাথর চাপিয়ে দিয়েছে, গরম বালির উপরে শুইয়ে দিয়েছে, চোখের সামনে মা বেটিদের ইজ্জত আবরু লুটেছে। তথাপিও তারা আল্লাহকে যারা ভালোবেসেছে, রহমানের দল যারা করেছে, সব সহ্য করে বলেছে ইনশাআল্লাহ আমাদের জন্য আল্লাহই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বিশ্ব জুড়ে নতুন করে আবার শয়তানের চেলাগুলো আর মুনাফিকগুলো এক হয়েছে, হয়ে রহমানের দলের লোকেদের উপরে উঠে পড়ে অত্যাচার করতে শুরু করেছে। কাজ কি? একটাই কাজ, হক ছেড়ে দাও, নাই ছেড়ে দাও, সত্য ছেড়ে দাও, ইনসাফ ছেড়ে দাও, ইনসানিয়াত ছেড়ে দাও, মানবতাকে ছেড়ে দাও, নারীর অধিকার ছেড়ে দাও, জুলুম অত্যাচারের দিকে চলে আসো, খুন খারাপি সন্ত্রাসী দাঙ্গা ফাসাদের দিকে আসো, এটাই চাইছে। মনে রাখবেন কোরআন ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক, রাসূল ফারাক করে দিয়েছে কোনটা হক কোনটা না হক। এজন্য আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে পরীক্ষা নিচ্ছে যে এরা কষ্টে পড়েও আমাকে ভালোবাসে কি দেখি, জুলুমের শিকার হয়ে আমাকে ভালোবাসে কি দেখি, অভাব হওয়ার পরও আমাকে ধরে রাখি কিনা দেখি। কেন আমি আল্লাহ এদেরকে যা দিয়ে পাঠিয়েছে ঋণ শোধ করতে পারবে না। পারবেন? দুটো হাতের ঋণ শোধ করতে পারবেন? দুটো চোখের ঋণ শোধ করতে পারবেন? দুটো পায়ের ঋণ শোধ করতে পারবেন? 1 ঘন্টা নয় 10 মিনিটের নিঃশ্বাসের ঋণ শোধ করতে পারবেন? জোরে বলুন, জোরে বলুন। এত কিছু আল্লাহ তো সব দিয়েছে ফ্রিতে, দিয়ে এবার একটু পরীক্ষা নিচ্ছে। মাথার উপরে ফেরাউনকে বসিয়ে দিয়েছে, বনি ইসরাইলকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে নমরুদকে বসিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে পরীক্ষা নেওয়া হচ্ছে। মাথার উপরে আবু জেল উতবা সাইবা রয়ে গেছে, মোস্তফা জানের রহমতের সাহাবাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে। কি গো, হয়েছে না হয়নি? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? নেবে না। তবে আমাদের উপরে যারা বসছে এগুলো ছোট ছোট শয়তান, আগে আরো বড় বড় শয়তান ছিল, তারা অনেক জুলুম করেছে, অনেক অত্যাচার করেছে। তারপরও যারা রসুলকে একবার নবী বলে, নেতা বলে, লিডার বলে মেনে নিয়েছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তারা তাদের সমস্ত অত্যাচারকে ব্যর্থ করে দিয়েছে, শতশেষ জানও পর্যন্ত চলে গেছে। তথাপি ইনসাফ ইনসানিয়াত আল্লাহ ও রসুলকে ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নারী দিবে। আমি এখনো আলোচনার দিকে যেতে পারছি না, চারিদিকে যেন গিন 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 হচ্ছে। কেন আমার ওয়াজ একটু মিস্টেক হয়ে গেলে বাপ আমার ঘরের লোকেরাই পিছনে পড়ে যাবে, বাইরের লোক তো পরের কথা। বাইরের হাজারো কোটি দুশ্মনকে ভয় করি না, কথা বুঝছেন না? বোঝেন না? সে আমেরিকা হোক আর জর্ডন হোক, জাপান হোক আর যেই হোক, ঘরের দুশ্মন যদি ছোট হয় ভয় লাগে। কেন? রাত্রে শুয়ে থাকবো, দরজা খুলে এসে মেরে ফেলবে। কথা বুঝছেন না? বোঝেন না? আর বাইরের লোক ঢুকতে পারলে তারপরে তো, ঢুকার আগেই তো পানি গরম করে দেবো মাথায়। বুঝতে পারছেন না? এই জন্য যদি আপনারা ঠান্ডা না হন আমি বলবো কি করে? কেন একটা যদি কান অন্যদিকে যার মিস্টেক যদি বেরিয়ে পড়ে তাহলে তো বাবা শেষ নেই বিপদে। আহা, দুনিয়া চান না আখিরাত চান? বলুন বলুন, দুনিয়া চান না আখিরাত চান? আখিরাত যদি চান তাহলে আপনাকে দুনিয়াতে একটু কষ্ট করতে হবে। কি হলো? এই অভ্যেস খারাপ তোমাদের। হ্যাঁ, বুঝতে বলছি, কথা কানে যায় না? নবীর মাহফিলকে এইভাবে তোমরা অপমান করছো। হ্যাঁ,
এই কি অসভ্যতা! কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কে কি কাজ করছে মাঠে, তোমাকে দেখতে হবে? হায় হায়, বেশি লাফালাফি করো না, চলে যেতে হবে। কি জবাব দেবে আল্লাহর কাছে গিয়ে? জিন্দেগিটা যে আল্লাহ দিল, দুটো চোখ যে আল্লাহ দিল, দুটো হাত যে আল্লাহ দিল, দুটো পা যে আল্লাহ দিল, সেই আল্লাহর কাছে ফিরে তো সবাইকে যেতে হবে। ফুরফুরা জমিন থেকে কত হুজুর এসেছিল তোমাদের ভাঙরে, একটার পর একটা আল্লাহর হাওয়ালায় সব চলে যাচ্ছে। তোমাদের গ্রামেও কত মানুষ ছিল, একটার পর একটা আল্লাহর হাওয়ালায় চলে যেতে হচ্ছে। এই রাজ্যে বা এই দেশে কত মানুষ এসেছিল, একটার পর একটা চলে যাচ্ছে। আজ আমি আছি, কাল চলে যাব, তুমি আজ আছো, একদিন চলে যাবে। আল্লাহর কাছে ফিরে গিয়ে কি জবাবটা দেবে? এ নওজওয়ানেরা, আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে কেন পাঠালেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহ দাসত্ব করার জন্যে। আল্লাহ দাসত্বটা কি নবী আমার জানিয়ে দিলেন, তোমরা আমাকে ফলো করো। কেন? আমি রাসূলুল্লাহকে আল্লাহ তোমাদের জন্য মডেল করেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বের মানুষের আগা আমি আল্লাহ তোমাদের জন্য সব থেকে উত্তম মডেল বানিয়ে দিয়েছি আমার দয়া নবী মুহাম্মদ রাসূলকে। আরো জোরে বলুন সুবহান। সেই নবীকে আমাদের ফলো করতে হবে। একমাত্র ফলো করার রাস্তা নবী, আমাদের পথ প্রদর্শক নবী, আমাদের গাইডম্যান নবী, আমাদের রাস্তা নবী, আমাদের লক্ষ্য নবী, আমাদের চাহাত নবী, আমাদের ভালোবাসা নবী, সব নবীর দিকে। আর নবীর কাছে যে যাবে, নবী তাকে আল্লাহর প্রেম আদব শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে মৌলানা সাহেব বলছিলেন না, তখন গ্রামে ঢুকে পড়েছি যে মুসা আলাইহিস সালাম তিনার কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছে। হ্যাঁ, বলছিল না? মুসা নবীরও নবীর নাম হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন? মুসা নবী নবুয়াতটা পেয়েছে মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতে আছে না নাই? হ্যাঁ, তিনার কাছে যেতে হবে, তিনাকে ফলো করতে হবে, তিনাকে পিয়ার করতে হবে। তিনি আমাদেরকে কি দেখাবে? আল্লাহ দেখাবে, আল্লাহ চিনাবে, আল্লাহর রাস্তা দেখাবে, আল্লাহর সঙ্গে জুড়ে দেবে। এজন্যই তো আল্লাহ পাঠিয়েছে। এ নওজওয়ানেরা, এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। কে বিশাল আসমানের মালিক, কে বিশাল জমিনের মালিক, কার ইশারায় সূর্য রোজ উঠতো, আজও উঠেছে, কিন্তু আলো দিতে পারছে না। দুদিন ধরে একভাবে মেঘলা হয়ে রয়েছে। এটা কার ক্ষমতা দেওতে লেগেছে? কে পানি দেয়, কে তুফান দেয়, কে ঝড় দেয়? কে মায়ের পেটে তোমাকে আমাকে সৃষ্টি করেছে? কে দুনিয়া জমিনে তোমাকে আমাকে পাঠিয়েছে? কখনো নিজেদের ঘরে ছোট ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে দেখবে, দুনিয়া জমিনে যখন ভূমিষ্ঠ হয়, সে লড়তেও পারে না, চড়তেও পারে না। জবান রয়েছে কিন্তু কথা বলতে পারে না, মুখ রয়েছে কিন্তু দাঁত নাই। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হাত রয়েছে ধরতে পারে না, পা রয়েছে চলতে পারে না। আল্লাহ পাক মালিক আস্তে আস্তে ওকে জবানে দাঁত দেয়। ওই দাঁতগুলো আস্তে আস্তে বড় হতে লাগে। আবার জবানে কথা দেয়, আস্তে আস্তে মা ডাকে, আব্বা ডাকে। দুনিয়ার মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে। এই যুবকেরা, কে তোমাকে এত সুন্দর করে আস্তে আস্তে ফুটিয়ে ফুটিয়ে বড় করছে? তুমি একটা গোলাপ ফুল ফুটা দেখলে অবাক হয়ে যাও। আরে আল্লাহ তো তোমাকে গোলাপের থেকেও দামি করেছে। এই তামাম কায়নাতের
একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ পাক। তেনার কাছে ফিরে যেতে হবে না হবে না? কথা বল, আমি সবাইকে জিজ্ঞেস করছি। তা যে জন্য পাঠিয়েছিল ওইগুলো সংগ্রহ করতে পারছো? এখানেই সেই ভিড় হচ্ছে আবার। হ্যাঁ, আমি এই মিডিয়া ভাইগুলোকে একটু সাইড করিয়ে দিয়েছি, কেন জানেন? যাতে কাছাকাছি না, সামনাসামনি হলে না তাসির আছে। ইও আবার এত দূর করে দিচ্ছে, দেখেন। আমি কোনো নেতা টেতা নাকি এত দূর করেছেন কেন? আমি তো হুজুর মানুষ, এসেছি কাছাকাছি বসবো, মহব্বত বাড়বে। হ্যাঁ, কি সুবহানাল্লাহ বলছে কি বলেন নাই? সব বেচারীরা বলে যাচ্ছে, আমি দূরে বলে শুনতে পাইনি। হ্যাঁ বলছি তো, শুনতে পাচ্ছি আমি তো। একটু কাছাকাছি করবেন। এমনি তো মহব্বত জেরক্স হয়ে গেছে। সে ভালোবাসা আছে নাকি? কাগজের গোলাপ ফুল দেওয়া হচ্ছে। অরিজিনাল আছে দেখুন, এই দেখেন কাগজ সব দেখুন, কাগজই তো নাকি? কাগজের ফুল। অরিজিনাল প্রেম শেষ, এখন সব কাগজের হয়ে গেছে, জেরক্স, ইউজ অ্যান্ড থ্রো। কথা বুঝে আসছে কি গো? আপনারাও কেউ মহব্বত করা ধরেছেন নাকি? দিল থেকে তো? দিলে যেটা থাকে সব কেটে বেরিয়ে চলে গেল, এখান থেকে বেরোবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মহব্বত আছে তো নাকি? এই তো আযাবের শিকার হয়ে যাবেন না। এই জমিনের উপরে আজ জাতিকে হযরত নবী আলাইহিস সালামরা তখন যিনারা এসেছিলেন তারা অনেক বুঝিয়েছিলেন তোমরা পরিবর্তন হও। তারা বলেছিল তোমার আল্লাহর কত ক্ষমতা আছে আমরা দেখে নেব। আমার আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছে, সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই যুবকের হযরত নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কওমের মানুষদের ঘরে হযরত নবী লূত আলাইহিস সালাম বলেছিল তোমরা নাফরমানি করো না, তোমরা জালিম হয়ো না, তোমরা নিজেরা আল্লাহ দাসত্ব করো, আল্লাহর কাছে মাথাটা নত করে দাও। এক মালিক আল্লাহ, তিনাকে মেনে নাও, যিনি লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের বাদশাহী যিনার কুদরতি হাতে রয়েছে, তিনি তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছে। সেই আল্লাহকে মেনে নাও। নবী লূত আলাইহিস সালামের কওমেরা নবী লূত আলাইহিস সালামের সঙ্গে বিয়াদবি করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আমার আল্লাহ একদিন তাদের উপরে আসমান থেকে পাথর নিক্ষেপ করে 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 তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, হযরত নূহ আলাইহিস সালাম এবং তিনার ছেলে পর্যন্ত আল্লাহ বিরোধী ছিল, আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করে দিয়েছে। এ আমার নবীর উম্মতেরা, আজ আমরা এত অন্যায় করার পর, এত জুলুম করার পর, এত নাফরমানি করার পর, নবীর রেখে যাওয়া দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে নবীর দ্বীনের ক্ষতিকারকদের সঙ্গে দল করার পর আল্লাহ পাক এখনো আমাদেরকে আযাব গজব দেয়নি। এর মানে মনে করবেন না আল্লাহ ছেড়ে দিয়েছে, না, এখনো কেন দেয়নি শুনে রেখে দাও। কেননা মদিনাওয়ালা আমাদেরকে বড় ভালোবাসে, আমাদেরকে মারলে নবী আমার কাঁদবে, এই আমার আল্লাহ নবীকে কাঁদাতে চান না, এখনো আমাদের ছাড় দিয়ে রেখেছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহ এখনো সুযোগ দিয়েছে, তওবা করুন, তওবা করুন, অন্যায় ছাড়ুন, ভুল ছাড়ুন, খারাপ রাস্তা ছাড়ুন। আজ আমরা দ্বীনের উপকার করা ছেড়ে দিয়ে দ্বীনের যারা দুশমন তাদের উপকার করে বেড়াচ্ছি, করছি না করি? কি গো বলেন, সমাজে মুসলমানরা করছে না করে না? বলুন। আল্লাহ আযাব এখনো দেয়নি, কেন? আমার রাসূলকে আল্লাহ ভালোবাসে।
আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে, ছাড় দিয়েছে, দেখ তওবা করুন, ভুল মানুষ মাত্র হয়, ফিরে আসুন, পরিবর্তন হন, আল্লাহ হিদায়েত করুন। যদি আপনি আখিরাতে শান্তি চান তাহলে আপনাকে নবীর হাদিসটা মেনে নিতে হবে। আর দুনিয়া ও সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা আর কাফেরদের জন্য দুনিয়াটা শান্তি জায়গা। এই যুবকেরা, মুমিন কাকে বলে? নামাজ পড়েছে মুমিন নয়, রোজা রেখেছে মুমিন নয়, হজ করেছে মুমিন নয়, এগুলো আমল করে মুসলমান হয়েছে কিন্তু মুমিন নয়। আল্লাহর কোরআন বলছে কিছু মানুষ যখন আমার রাসূলুল্লাহর কাছে এলো, নবী কাছে হাতে হাত দিল, তারা নামাজ রোজা করতে লাগলো, তারা নিজেদেরকে মুমিন বলতে লাগলো। আল্লাহ জানিয়ে দিন, হাবিব ওদেরকে বলে দিন ওরা এখনো মুমিন নয়, ওরা সবে মুসলমান হয়েছে। মুমিন হতে গেলে এটা দিলের ব্যাপার, দিল থেকে সবকিছুর উপরে আল্লাহ ও রাসূলকে যারা মহব্বত ও আদব করেছে তারাই হলো মুমিন মুমিনা। এখানের ব্যাপার মুমিন হওয়া, বুঝতে পারছেন তো নাকি? দিল থেকে যারা আল্লাহ রাসূলকে মেনে নিয়েছে, মহব্বত করেছে, কিরকম? সবকিছুর উপরে। বাপ মা থেকে প্রিয় কে? আল্লাহ রাসূল। ছেলে সন্তানদের থেকে প্রিয় কে? আল্লাহ রাসূল। স্বামী স্ত্রীতে প্রিয় কে? আল্লাহ রাসূল। জমি জায়গাতে প্রিয় কে? আল্লাহ রাসূল। চাকরি বাকরি থেকেও প্রিয় কে? আল্লাহ রাসূল। নিজের জানের থেকেও প্রিয় কে? বলুন বলুন, আল্লাহ ও রাসূল। তারাই হলো মুমিন মুমিনা। তাদের জন্য দুনিয়াটা কি বলুন? জেলখানা। বোঝেন না? আপনাদেরকে মাঝে মাঝে লোক বলেন না, বেশি বেতালা করলে জেলেতে দেবো, বলেন না বলেন না? তাদেরকে বলবেন তোর পাগল কোথাকার, জেলের মধ্যেই আছি তো আবার কি জেলে দিবি? যদি আপনি মুমিন হন, আপনি যদি মুমিন হন বলবেন জেলের মধ্যেই তো আছে, আবার কি দিবি? আমরা জেলের মধ্যে আছি না? না, বলুন বলুন। আমাদেরকে নামাজ পড়তে গেলে পারমিশন লাগে, কি লাগে না লাগে? আমাদেরকে দাঁড়িয়ে রাখতে গেলেও পারমিশন লাগে। শুধু তুমি এটা দেখছো কেন? দুনিয়ার কথা বলছি। আমাদেরকে রোজা রাখতে গেলেও পারমিশন লাগে, কি? আমাদেরকে জলসা কোরআনের মাহফিল করতে গেলেও পারমিশন লাগে। আমরা যদি একটু জোরে হাসি, কেন হেসেছি তার প্রমাণ দিতে হয়, কি? আমরা যদি বলি শয়তান বদমাইশি করছে, তারও দলিল দিতে হবে কাকে শয়তান বলা হয়েছে, কি? আমাদের উপরে তাহলে অত্যাচার জুলুম আমাদেরকে টার্গেট করা হয় না, হয় না? এই জোরে বলো। একদল দাজ্জাল মিডিয়া সর্বসময় মিডিয়াতে বসে আমাদের বিরুদ্ধে লেগে আছে না নাই? কথা কিছু মাথায় ঢুকছেন? আবার তারাই বলে মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই, মুসলমানদের কিছু নেই। কিছু যখন নেই তো আমাদের পিছনে পড়ে আছিস কেন? কথা কিছু বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। যত পিছনে লাগবেন, যত পিছনে লাগবে জানবেন তত আমরা আগে আছি, তাই পিছনে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লিবার কিছু নেই বাবা। দুনিয়া হাজারো চেষ্টা করেছে আমাদেরকে মিটাবার। এটা কি নতুন নাকি? চিঙ্গিস খান নাম শোনেন নে? হালাকু খান নাম শোনেন নে? চিঙ্গিস খান করে পুরো বাগদাদকে উজাড় করে দিল একদম। আর এত বড় বদমাইশ ছিল তারা, এত বড় শয়তান ছিল, যেখানে যেত কাউকে বেঁচিয়ে রাখতেন, জীব জন্তু সব পুড়িয়ে ফেলত। আমাদেরও ছোট ছোট বদমাইশ বেরিয়েছে, যেখানে যায় গরুর গইলে ফইলে ঘরের হাঁড়ি বাসন চালা যা পায় সবলে পালায়। এ আছে না? না। এই চিঙ্গিস খান ঠিক এরকম নিয়ে পালাতো না, সব পুড়িয়ে টুড়িয়ে মেয়েদের শেষ করে ফেলতো। কি অত্যাচার করেছে! কিন্তু তারপরও মিটাতে পেরেছে ইসলামকে, মুসলমানকে মিটাতে পেরেছে। আল্লাহর উপরে ভরসা রাখো, নবী পাককে মহব্বত করো। আল্লাহ
দাসত্ব করো, নবী পাককে আদব করো, কেননা এই জিন্দগিটা চিরস্থায়ী নয়, আজ আছে কাল নাই। আমার নবী পাক দুনিয়া জমিনে যখন আসলে এই পৃথিবীর জমিনে তখনকার হুকুমাত যারা ছিল তাদের নাম ছিল আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব। এরা ছিল আরব দুনিয়ার রাজত্ব চালাতো। এ যুবকেরা রোমে ছিল, কাইসার ছিল। এইভাবে পৃথিবীর জমিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষগুলোকে দাস দাসী বানিয়েছিল, নারীগুলোকে রাখেল বানিয়েছিল, গরিবের ঘরের ছেলেগুলোকে কৃতদাস দাসী বানিয়ে বাজারে নিলামে তুলে দিত, বিক্রি হতো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, আজকে দিনও পৃথিবীর জমিনে আবার নতুন করে শুরু হয়েছে, কেননা রসুলকে আস্তে আস্তে মানুষ ভুলতে শুরু করেছে। আমরাও নবীর থেকে দূরে সরে যাচ্ছি। এই জন্য পৃথিবীর জমিনে আজকে দিনেও যারা ক্ষমতা দখল করে রয়েছে বেশিরভাগটাই সব দেখো মানুষের উপরে অত্যাচার করছে, গরিবের উপরে অত্যাচার করছে, নারীদের ইজ্জত লুণ্ঠন হচ্ছে। পৃথিবীর বুকে আবার সভ্যতা, ইনসানিয়াতটা মিটতে লেগেছে। এই জন্য বলে দিয়ে যায় আল্লাহ আমাদেরকে কোরআনে দুটো হুকুম করেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। এ বিশ্বের মানুষেরা, যে আল্লাহ দুটো হাত দিল তিনার হুকুমতেই হাত দিয়ে আগে করা দরকার, যে আল্লাহ দুটো পা দিল তিনার হুকুমতেই পা দিয়ে আগে করা দরকার, যে আল্লাহ দুটো চোখ দিল তিনার হুকুমটা তো আগে দেখা দরকার, যে আল্লাহ হৃদয় দিল তিনার হুকুমটা তো আগে হৃদয়ে বসানো দরকার, যে আল্লাহ আমাকে আপনাকে যৌবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে, তাকত দিয়েছে, সেই আল্লাহর হুকুমকে তো আগে পালন করা দরকার। আল্লাহ কোরআনে দুটো হুকুম দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ। তোমরা শ্রেষ্ঠ উম্মাত, তোমাদের জন্য দুটো হুকুম রইল। একটা হুকুম হলো নিজে ভালো হও, নিজে ভালো কাজ করো, নিজে ভালোর পক্ষে থাকো। আর একটা হুকুম হলো অন্যায়ের বিরোধী করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায়কে শেষ করে দাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো। এই জমিন আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছে নাই কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো, ন্যায়কে সাপোর্ট করো, অন্যায়কে মিটিয়ে দাও, অন্যায় করো না, অন্যায়ের বিরোধী করতে থাকো। আরো জোরে বলুন সুবহান। রিজেকের মালিককে, জোরে জোরে বলুন, রিজেকের মালিককে বাঁচিয়ে রেখেছে এখনো কে, সেবা সুস্থতা দান করে কে। আমরা বান্দা কার, মৃত্যু খেয়ে দেবে আমাদের, আবার পুনরায় উঠাবে কে, সেই আল্লাহর কাজ কতটুকু করলেন। ন্যায়ের পক্ষে থাকো, অন্যায়ের বিরোধী করো। আলহামদুলিল্লাহ, লাখ নয় লক্ষ যুবক পরিবর্তন হয়েছে না হয়নি? তাহলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে দিবে। কিন্তু এরপরও আলোচনা বন্ধ হয়ে যাবে নাকি? এখনো যে কোনো পরিবর্তন হয় না, আল্লাহ হিদায়াত দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি গো, কোরআনের কথাই বলছি তো নাকি? আবার তো জলসা কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে, ঠিক আছে, কোরআনের কথা বলতে বলবে, তিনি ইসলামের কথা বলতে বলবে, তো বলছি তো নাকি? সমস্যা তো কোরআনেই রে বাবা। শয়তান যদি হয় সমস্যা তার কোথায়? অ্যালার্জি যার থাকে, বেগুন খেলি সমস্যা কি? বেগুন হালাল না হারাম? কিন্তু সমস্যা কার? যার অ্যালার্জি আছে। তা যে গরিবকে লোটে, যে এতিমকে লোটে, যে বিধবাকে লোটে, যে সমাজে ফিতনা করে, যে নারীর অধিকার দেয় না, মা বাপের অধিকার দেয় না, এতিমের অধিকার দেয় না, পূজার অধিকার দেয় না, কোরআন বললেই তার অ্যালার্জি হবে না? হবে না? তাহলে কি বলবো? তাহলে কি বলবো? অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে। বেগুনের যে কি টেস্ট, ভেজে দিলে মচমচে করে, টেস্ট ভোলা যায় ভাই। তা অ্যালার্জি তো কি হয়েছে? ও অ্যালার্জির ওষুধ খাও, কিন্তু বেগুন খাওয়া ছেড়ো না। আমার ভাইরা এখনো আসছে,
পয়সা নিয়ে এখনো হই হই হচ্ছে। ঠিক আছে, চালিয়ে যাও, কিছু করার নেই। ঠিক আছে, আপনারা এখনই দাঁড়িয়ে যান, আর কিছু করার নেই, দিকে যাবার লাইন নেই। আর আহা, ওহ, কম মেরেছে হযরতে বেলালকে, কম মেরেছে হযরতে সালমান ফারসিকে, কম মেরেছে হযরতে আবু বকর সিদ্দিককে, কম মেরেছে সাহাবা যুদ্ধ করে, তথাপিও আল্লাহ ও রাসূল থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকেও বিশ্বের বুকে লাখো কোটি নবী প্রেমিকদের উপরে কম জুলুম হচ্ছে, আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে। এরপরও আলহামদুলিল্লাহ আজকের দিনও তো নবীর গোলামি যারা করছে হাক্কানি আলেম, তাদের থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিবে। আবু জেহেলও এটা ভেবেছিল যে আর এত মারি, এত জুলুম করি, গরম বালির উপর শুইয়ে রাখে, কি কষ্ট দিয়েছে সাহাবাদের। শোনো তাহলে, সে কষ্ট আমাদের হয়নি, আমরা তো একটুতেই ভেঙে পড়ি। ভাতও আছে, ডালও আছে, সবজি আছে, শুধু গোশ 2 পিস নেই বলে মন খারাপ। হ্যাঁ, আর আজকে খোঁজ লাও, প্যালেস্তাইনের বাচ্চাগুলো, বাপগুলো, মাগুলো, কিছু নাই, ঘর বাড়ি কিছু নাই, তারপরও তাদের মুখে হাসি। কেন হাসছেন? আল্লাহ যা করে ভালোর জন্যই করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? হ্যাঁ, আমাদেরকে একটু চাপ দিলে কি হয়? আল্লাহ নবী এমনি বলেন, সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, আর সন্ধ্যায় মুমিন হবে, সকালে কাফের হবে, এমনি বলেন। আমাদেরকে একটু চাপ দিলে অমনি শয়তানের দলে চলে যায়, আছে না নাই? কিন্তু এরপরও আলহামদুলিল্লাহ আজও কোটি কোটি হোসাইনি প্রেমিক আছে না নাই? একটু হোসাইনি প্রেমিক গুলো হাত তুলে দেখান তো দেখি, মারহাবা। একটু হোসাইনি প্রেমিকদের গলার আওয়াজে নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে দিবে। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ভারতবর্ষ, নারে দিবে। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাপ ভাইরা, আল্লাহ নবী 1500 বছর আগে এসেছিলেন। আল্লাহ নবী পৃথিবীর জমিনে 63 বছর দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখেরাতের রাস্তায় রওনা দিয়েছেন। রওনা দিবস সময় রসুল আমাদের কাছে 3টে জিনিস রেখে গেছে। কটা? 3টে। প্রথম নম্বর কিতাবুল্লাহ, কোরআন শরীফ। দ্বিতীয় নম্বর সুন্নতে রাসূল নবী, সুন্নাত। সুন্নাত কি? নবী যেটা করেছেন। 3 নম্বর ও আহলে বাইতি, নবীর আহা, নবীর পরিবার, নবীর বর্গ। এই 3টে জিনিস রেখে গেছে। আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত এই 3টে জিনিস থাকবে, আর এই 3টে জিনিসকে যারা মজবুত করে ধরবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও কামিয়াবি দেবে, আখিরাতেও নাজাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? আর আহলে রাসূল আছে না নাই? আপনারা আহলে রাসূলদেরকে ধরেন না গালি দেন? আর না, যা গালি দেয় তাদের দলে সাথ দেন। মনে রাখবেন, নবীর পছন্দকে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, ইসলাম বলছে সে বেঈমান হয়ে যাবে। কি? নবীর পছন্দ তুচ্ছ তাচ্ছিল্য করলে। এটা টুপি, পছন্দ কার? নবীর সুন্নাত, ঠিক না? কিন্তু আছে আমার মাথায়, এটাকেও কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে বেঈমান হয়ে যাবে। তাহলে নবীর খানদানকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কত বেঈমান আমাদের সমাজে মুসলমান সেজে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছেন? এরাও বলে আমরাও তো মুসলমান, আবার কেউ কেউ বলে আমিও তো মাদ্রাসায় পড়েছি। পাক্কা চিটিং বাজ, ধাপ্পাবাজ। মাদ্রাসায় পড়েছিস? মাদ্রাসায় পড়লে এগুলো শিখিস নি? জাহেল। এসব সমাজকে ধোঁকা দিবার জন্য চলছে। এলেম এখানে থাকে, এলেম এখানে থাকে, জ্ঞান এখানে থাকে, আর প্রেম এখানে থাকে।
ইসলাম ঈমানকে এলেমের মধ্যে রাখেনে, আমার আল্লাহ ঈমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখেনে, আমার আল্লাহ ঈমানকে রেখেছে প্রেমের মধ্যে, যেটা এখানে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না, ভালো লেগেছে জায়গাতে দিয়েছি, ঠিক না? তো রসুলকে যখন ভালোবাসো, নবীর দ্বীনকে ভালোবাসো, নবীর খানদানকে ভালোবাসো, নবীর সুন্নাতকে ভালোবাসো, নবী যা রেখে গেছে ওগুলোকে হিফাজতের দায়িত্ব নেওয়া দরকার আছে না নাই? নাও আমার কম, নাও নাও। নবীর দ্বীন যেখানে হিফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো, দুনিয়াও পাবে আখিরাতও পাবে, ভিক্ষা পাবে না অধিকার পাবে। নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে উঠা বসা করো। যেখানে রসুলের দ্বীনের মহাব্বত নেই, নবী পাকে রেখে যাওয়া কোরআনের মহাব্বত নাই, যেখানে নবীর খানদানদের মহাব্বত নাই, এ যুবকেরা সে যেই হোক সেখানে তোমাদের কোনো স্থান নাই। তরুণেরা মন স্থির করে নাও, যদি তুমি দুনিয়া চাও তাহলে কোরআন ছেড়ে দাও, রসুল ছেড়ে দাও, নবীর আহাল ছেড়ে দাও, নবীর সুন্নাত ছেড়ে দাও, দুনিয়া পেয়ে যাবে। আর যদি তুমি মনে করো আখিরাত নেবো, তাহলে তোমাকে দুনিয়া জমিনে কোন সহবতে বসছো, কাদের সঙ্গে বসছো, কোথায় উঠা বসা করছো, তাদের চাল চলনে লক্ষ্য রাখো, তাদের কথাবার্তা, কাজ কাম, চাল চলন লক্ষ্যটা আল্লাহর কোরআনের বিরোধী নয়তো, রাসূলুল্লাহ সুন্নাতের বিরোধী নয়তো, নবীর খানদানের বিরোধী নয়তো। যদি দেখো বিরোধী রয়েছে সেখান থেকে তুমি উঠে যাও, তাদের সঙ্গে উঠা বসা করো না, তাদের সঙ্গে আত্মীয়তা করো না, তাদের সঙ্গে বন্ধুত্ব করো না, তাদের সঙ্গে দল করো না। এ যুবকেরা তরুণীরা বাবেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। নামাজ পড়েছেন সওয়াব হয়েছে, নামাজ কাজা করেছেন গুনাহ হয়েছে, রোজা রেখেছেন সওয়াব হয়েছে, রোজা কাজা করেছেন গুনাহ হয়েছে, হজ করেছেন নেকি হয়েছে, হজ করেননি গুনাহ হয়েছে। কিন্তু এই গুনাহগুলো আল্লাহ পাকের কাছে কাঁদলে ক্ষমা আছে। আর আপনি নামাজ পড়ে তো বলতে পারবেন না, রোজা রেখে বলতে পারবেন না, হজ করে বলতে পারবেন না কবুল হয়ে গেছে, কেউ বলতে পারবে না। তবে নবী পাক বলে দিলেন, যদি এর পরও তোমার ভুল ভ্রান্তি হয়ে যায়, এখনোকে কাঁদলে আল্লাহ বা ক্ষমা করে দেবে। কিন্তু তোমার চাল চলন, কথাবার্তা, স্টাইল, উঠা বসা যদি কোনো আগে দিকে দিয়ে ইসলামের দুশ্মনের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়, ইসলামের দুশ্মনকে সহযোগিতা হয়ে যায়, কোরআনের দুশ্মনকে সাপোর্ট হয়ে যায়, আল্লাহর বিধানকে যারা মিটিয়ে দিতে চায়, যেমন আল্লাহর বিধান হলো পর্দা, আল্লাহর বিধান হলো মদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান হলো সুদ হারাম করে দেওয়া হয়েছে, আল্লাহর বিধান এগুলোকে যদি হারাম করে দেওয়া হয়েছে, সেই গুণকে যদি মিটিয়ে দিয়ে আল্লাহর বিধানকে মিটাবার চেষ্টা চলে, সেই জায়গায় যদি তোমাদের কোনোভাবে শরীক দেখা যায়, মনে রেখে দিও তোমার জন্য আখিরাতটা জাহান্নাম হচ্ছে। যদি বলো আমি তো হিন্দুস্তানে বাস করি, আমার জন্য কি করা যাবে, তুমি হিন্দুস্তান কি পাকিস্তান কি আফগানিস্তান কোন স্থান আমার দেখার দরকার নাই। মনে রেখে দেবে এটাই তো তোমার আল্লাহ পাকের পরীক্ষা। তুমি তোমার আল্লাহর খুশির জন্য হাসতে হাসতে নিজের জানটা দিতে যদি না পারো, হাসতে হাসতে নিজের মালগুলো যদি দিতে না পারো, তাহলে জান্নাতের কেন আশা রেখেছো? কেন আল্লাহ জানিয়ে দিল তোরা জান আর মাল দে, এর বিনিময়ে আমার জান্নাত নিয়ে নে। এ যুবকেরা, আজ যখন এমন করে প্যালেস্টাইনের মসজিদ আকসাকে রক্ষা করার জন্য প্যালেস্টাইনের যুবক ছেলেরা, প্যালেস্টাইনের বাচ্চারা এমন করে পাথর হাতে করে নিয়ে, চামকুলকি হাতে করে নিয়ে এগিয়ে যেতে লেগেছে, অপরদিকে ইন্টারন্যাশনাল শক্তি, পৃথিবীর পাওয়ার তাদের
তাদের হাতে মিসাইল রয়েছে, তাদের হাতে পরমাণু বোমা রয়েছে, তাদের হাতে AK-47 রয়েছে, পৃথিবীর সব শক্তি তাদের কাছে রয়েছে। তাদের মোকাবেলায় সামান্য গুটি কতগুলো, তার হাতে কেমন করে পাথর রয়েছে, চামগুলতি রয়েছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করতে হয় এগুলো নিয়ে তোমরা কি করে লড়াই করবে, তাদের কাছে তো তোমরা মারা যাবে, তারা একটা কথা বলে, যদি আল্লাহর ঘরের জন্য নিজেকে কাটাতে পারি, আল্লাহর ঘরের জন্য নিজেকে কুরবান করতে পারি, এ দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাত যাব। আরো জোরে বলুন সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। শোনো, আবার এই ওয়াজ করলে একদল দাজ্জাল মিডিয়া আছে বলবে, আবার আমাদের মধ্যে একদল মুনাফিক মুসলমান আছে, তারা বলবে, কি বলবে, ব্রেন ওয়াশ করছে, বলবে না ও হারামখোর কিসের মুসলমান, হ্যাঁ? আল্লাহর ঘরের জন্য, নবীর দ্বীনের জন্য জানকে কুরবান করার ইসলামে হুকুম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহর দ্বীন কাকে বলে? শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, শুধু যাকাত, শুধু দান খায়রাত না। আল্লাহর দ্বীন হলো গরীব মানুষকে সাহায্য করার নাম, আল্লাহর দ্বীন হলো অসহায়কে সাহায্য করার নাম, আল্লাহর দ্বীন হলো এতিমকে ভালোবাসার নাম, আল্লাহর দ্বীন হলো অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, এই অমুসলিম অসহায়কে বাঁচাতে গিয়ে তোমার যদি জীবনও চলে যায়, তথাপিও তুমি এগিয়ে যাও, জান্নাত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর দ্বীন। আরে নামাজ তো তোমার ব্যক্তিগত ইবাদত, রোজা তোমার ব্যক্তিগত ইবাদত। আমি রোজা রাখলে ইনার সওয়াব হবে নাকি? আপনি নামাজ পড়লে আমার নাকি হবে? কিন্তু আজ সমাজে কোন জালিম যখন কোন মানুষের উপরে জুলুম করে, তার মোকাবেলায় ওই অসহায় মজলুমগুলোকে বাঁচাতে গিয়ে তুমি যদি মারা যাও, তুমি বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি অমুসলিমের উপরেও জুলুম হয়, শুনে রেখে দাও ইসলাম কাকে বলে, ইসলাম কাকে বলে শোনো। অমুসলিমের উপরেও যদি জুলুম হয়, তুমি সেই অমুসলিম মা বাপ ভাই বোনগুলোর পাশে দাঁড়িয়ে যে জুলুম করছে, এই জালিমের মোকাবেলা করতে গিয়ে তুমি মারা গেছো গুলি খেয়ে, বোম খেয়ে, তোমাকে আল্লাহ বেহিসাব জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ও অমুসলিম কি মুসলিম ওটা তোমার জানার দরকার নেই। সৃষ্টিটা কার? আল্লাহর সৃষ্টিকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন যদি খোদার্থ কোন অমুসলিম আসে, তাকে যখন খানা খাওয়াবে, পৃথিবীর কেউ না হাসুক, তোমার মালিক আল্লাহ হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার সৃষ্টিকে খাওয়াচ্ছে। দেখ, ইসলাম বুঝছো? ইসলাম বুঝছো? কিন্তু এই ওয়াজ করলে তোমার একদল বলবে ব্রেন ওয়াশ করছে, বলে না, বলে না। কত বড় শয়তান হলে মুসলিম দাবি করে এত বড় ধোঁকা দিতে পারে কওমকে। এগুলো সব আমার রাসূলের জবানায় যেমন ছিল জুল খুয়াইসারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই, সব আলেমরা জানে। এগুলো হচ্ছে আজকের দিনের সব বড় বড় সব শয়তান। এরা মুনাফিক, এদের থেকে সাবধান থাকুন, না হয় এরা আপনাদের ঘরে অচিরেই দুনিয়াটাও জাহান্নাম বানাবে, আর পরকাল তো জাহান্নাম হয়েই যাবে। অসুবিধা হচ্ছে নাকি এখনো? জায়গা হচ্ছে না যে? হ্যাঁ, মানুষ তো আসতেই থাকবে। কেন আসছে জানেন? আমার জন্য নয়, আমার জন্য নয়, এ সব মদিনাওয়ালার জন্য আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে মদিনাওয়ালার পক্ষে কথা হবে, এ দুনিয়া যুগ যুগ ধরে রুখতে চেয়েছে, কিন্তু সাগর, বাঁধ, পাহাড়, পর্বত সব ভেঙে চুরে টপকে টাপকে সেতরে কুতরে যেমন হোক করে যুগ জোরে ধরে রাসূলুল্লাহর মাহফিলে লোক জড়ো হয়েই থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমি তো প্রথমেই বলি যে মাহফিল আমার নয়, আমি তো খাদেম, আমি তো খেদমত করতে এসেছি। বাবারা, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এই, আমার নেতা এইটা বলতে এসেছি। কেন? আল্লাহ পুরো কোরআন খুলে দেখো, ইমানদারদের ঘরে যখনই আল্লাহ কথা বলেছে, তখনই আল্লাহ বলেছে আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই, আমার বন্ধু এই। শুধু নবীরই প্রশংসা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবীর দরবারে সাহাবারা যখন দাওয়াত পেতেন, আপনারা আমাদের বাড়ি দাওয়াত পান তো নাকি? দাওয়াত দিয়ে হয়তো, কিন্তু আমাদের তো আল্লাহ কারে
যখন যাওয়া হয়, যাই হোক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন সাহাবারা দাওয়াত পেতেন, খাওয়া দাওয়ার পরে যারা খাস একদম বড় মাপের যারা কাছের ছিলেন, প্রথম সারির সাহাবা আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, জামাই হযরতে মাওলা আলী, সব ভিআইপি এক ক্যাটাগরি। তিনারা সব নবী পাকের দরবারে খেয়ে দিয়ে না হুজুরের হুজরা মোবারকে বসে একে অপরে কথা বলতেন। আল্লাহ নবীও বসে থাকতেন। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়েছে, যাও যে আবু বকর, ওমর, উসমান, আলীকে আমার নবীর হুজরা থেকে চলে যেতে বলো। কেন? আমার হুজুর বড় লজ্জা করে, আমার নবী বড় লজ্জা করে, মুখ ফুটে বলতে পারছে না যে দুপুরে খাবার পর একটু শুতে হয়, আমার হাবিব একটু শোবে, ওইগুলোকে সব ঘরে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে চিন্তে দেখেন তো, খোদ মালিক যিনি, কায়নাতের মালিক, এই পৃথিবী তো প্রথম আসমানের কাছে একটা ফুটবলের থেকেও ছোট। এরকম লক্ষ কোটি গ্যালাক্সি আল্লাহর আছে, এরকম লক্ষ কোটি জায়গা আল্লাহ তৈরি করে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা জান্নাতীকে জান্নাত দেবে আসমান আর পৃথিবীর মতো বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন বলছে লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে আবার ভয় করে আল্লাহ তাদেরকে আবার দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।